যে ওয়ার্ডটাকে আদা করতে গেলে পৃথিবীর যত তারিফ প্রশংসা আল্লাহর সমস্ত আদা হয়ে যায়, সেই বাক্যটা, সেই লফজটা, সেই ওয়ার্ডটা হলো আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কিছু সময় নিয়ে এসেছি। অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য বিষয় ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, সারা জাহানের নবী, দয়ার ভান্ডার রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করছেন, ইউবাতু কুল্লু আব, প্রত্যেক মানুষকে, বা আব হলো বান্দা, প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে জাগাবে, জিন্দা করবে। কেমন ভাবে? ইউবাতু কুল্লু আব আলা মা মাতা আলাইহি, মরার পরে কিয়ামতের দিন হাসরের মাঠে ওকে জীবিত করবে। তার মানে হলো, জীবিত করার মানে হলো যে নিজ নিজ আমল নিয়া, নিজ নিজ মাথাতে বোঝ নিয়া, এটা বেমানের দল, এটা শয়তানের দল, এটা জালসা শোনার দল, এটা হলো প্যান্ডেল সাজার দল, এটা হলো সহযোগ করার দল, এটা মসজিদ বানাতে হবে, এটা ঈদগাহ বানাতে হবে, মতামত দিয়েছিল তার দল, এটা জমি দাবার দল, এটা না তো বেঈমানের দল। প্রত্যেকটা মানুষ নিজ নিজ আমল নিয়ে কিয়ামতের দিন হাসরের মাঠে আবার জীবিত করবে আপনাকে। খোদা না খাস্তা একটা চিন্তা করেন বাপজিরা, ভাইরা, বন্ধুরা, যদি আপনার কোনো আমল না থাকে, আজকের এই জালসার মাহফিলের আমলটা যদি আপনার কিয়ামতের দিন যদি মাথায় করে নিয়ে ওঠেন যে মগরব থেকে নিয়ে জালসা শেষ পর্যন্ত আমি ওয়াজ শুনেছিলাম, আমি নসিহত শুনেছিলাম কারি সাহেবের, মাওলানা শাফিক সাহেবের, মাওলানা ফজলাতুল শাহ জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেবের ওয়াজ শুনেছিলাম, যদি এই আমলটা আপনার কাবিল কবুল আল্লাহর নিকটে আল্লাহর দরবারে হয়ে যায়, তাহলে আপনি এই আমলটা নিয়ে উঠবেন। তখন বলবে, দেখরে দেখ, ওই দিন আজকে 29 তারিখ নাকি, আজকে 29 তারিখের রাতের আমলটা দেখে, ওই যে আব্দুল গফুর, ওই যে আব্দুল সাত্তার, ওই যে আব্দুল মান্নান, ইয়ারা দেখ সেদিন জালসা শুনেছিল, হারা শুনেনি, দোকান পাশালে বসেছিল, আর চার ভান্ডারে বসেছিল, দোকান ভান্ডারে বসেছিল, আর আমার ঘা আমল নাই, আর দেখে মাইন বসেছিল, আর মাইনের মাথায় দেখ কত বড় আমল রে, সুবহানাল্লাহ। সেদিন যদি একটু বসতুম তাহলে এই আমলটা হারাও দিয়া উঠতুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন হাসরের মাঠে জীবিত হবে, আর সেই দিন উঠবে না আপনারা নিজ নিজ আমল নিয়ে, কিয়ামতের দিন উঠবে। বাপজিরা আমার, ও সিংহালপুরের লোকেরা, তোমরা ভালো করে শোনো, এটা হলো মসজিদের জালসা, ঈদগাহের জালসা। আল্লাহ বলছেন, ফাম্মা মান আতা, যারা আল্লাহর পথে বয় করে, যারা আল্লাহর পথে দান করে, যারা আল্লাহর পথে খায়রাত করে, মসজিদ বানাবো, ঈদগাহ ছোট হয়ে গেছে, ঈদগাহ লম্বা করব। আল্লাহ বলছেন, ফাম্মা মান আতা, ঈদগাহ বানাবার জন্য যারা দান করে, এবং আল্লাহ বলছেন ওয়াতাকা, তার সঙ্গে সঙ্গে ভয় করে। আল্লাহ গো, মরতে হবে, এই কবরস্থানের 2 বিঘা কবরস্থান বুঝ হয়ে গেল, আমার বাপ গিয়েছে, আপনার দাদা গিয়েছে, সবাই শুয়ে পড়ে আছে, বাপুরা, ভাইরা, বোনেরা, একটু কাউ মনে বেদনা আসে না, পরে বাসে না,
কয়দিন হলো আমার বাপ মরেছে, কয়দিন হলো আমার মা মরেছে, কয়দিন হলো আমার দাদা মরেছে, বেটা মরেছে, এত বড় কবরস্থান ভরে গেল, কখন যে আপনার শ্বাস চলে যাবে আল্লাহ আপনার ফেরেশতারা তারা আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে ওয়াসাদাকা বিল হুসনা, ভালো কথাতে যারা সাপোর্ট করলো, ভালো কথা ভালো হলো ওয়াসাদাকা তাসদিক করলো, সাপোর্ট করলো এবং ওয়াতি রায় দিল, মত দিল। কেউ এই জালসা যে করেছে ঈদগাহার সম্পর্কে কাহারও পার্সোনাল ভাবে লাভ নাই, কিন্তু 10টা লোক হয়তো মত দিয়েছে, 5টা লোক হয়তো মত খুনু খাই করছে, খুনু খাই করছে। এগুলা কি করছে? এগুলা খুনু খাই, এত ঝঞ্ঝট, এত ঝামেলা, মানে ওকে চান্দা দিতে হবে। সুবহানাল্লাহ। সাপোর্ট করছে, 6 নম্বর লোক সাপোর্ট করে না। আল্লাহ বলছেন যারা সাপোর্ট করেছে, যারা বলছে জালসা করতে হবে, ঈদগাহ ছোট হয়ে গেছে, লম্বা করতে হবে, বড় করতে হবে, আল্লাহ বলছেন ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা। আল্লাহ বলছেন ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, ও সিংহালপুরের লোকেরা, ও সিংহালপুরের মায়েরা, খালারা, ওরে আমার বোনেরা, বাপজিরা, ধনেরা, তোমরা শুনো হে, ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, তার সমস্ত জিনিস সহজ হয়ে যাবে। মাইনা দেন ওয়াসাদাকা বিল হুসনা, ভালো কামে আপনি কি করলেন? রায় দিলেন, মত দিলেন, ভালো কামে আপনি সহযোগ করলেন। বলার ইতিহাস ছিল একটা লম্বা ঘটনা, বুঝতে পারলেন? সময় নাই, ওইদিকে বলতে যাব না, যেটা মাকসাদ উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রায় দিলে, মতামত দিলে, যারা সাপোর্ট করলো, জালসা করতে হবে, খরচ করতে হবে, আর ঈদগাহের জায়গাটাকে 2 বিঘা জায়গা বানাতে হবে। আল্লাহ বলছে তার বাড়িতে যদি অসুখ থাকে, তার বাড়িতে যদি বিপদ থাকে, তার বাড়িতে যদি খরচ না থাকে, তার বাড়িতে যদি না চলে, আপদ বিপদে এসে থাকে, আল্লাহ বলছে ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, ওয়া সমস্ত আপদ বিপদ, বালা মুসিবত এবং বরকত সমস্ত চলে আসবে এবং আপদ বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর বিধান যে এমন এমন কথা বলে, সুবহানাল্লাহ। মৌলভী সাহেবরা যখন ওয়াজ করে, নসিহত করে, তখন মনে হয় সবই কাম করব, সবই কাম করব, অন্যায় করব না, ব্যভিচারী করব না এবং কোনো গুনাহ করব না। যেমন মসজিদ থেকে বার হইল তেমনই শুরু হয়ে গেল কারি সাহেবের গো, অমুক মাওলানার গো, অমুক পণ্ডিতের গো, অমুক পড়লোর গো। আল্লাহ বলছেন শুনে হে, ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা, যারা আল্লাহর পথে দান করে না, বাড়িতে থেকে দান করে না, বাড়িতে থেকে ফকির ঘুরিয়ে দেয়, মিসকিন ঘুরিয়ে দেয়, ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা। আল্লাহ বলছেন যারা বখিলি করলো, ওয়া কাযাবা বিল হুসনা, এবং ভালো কথাকে মিথ্যা মনে করলো, হ্যাঁ এই কাম করছে, ওই কাম করছে, ওয়া কাযাবা বিল হুসনা, এবং ভালো কথাতে সাপোর্ট করলো না, মিথ্যা মনে করলো এবং ঝুঠা মনে করলো। বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ফাসানু ইয়াসিন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোরা ভালো করে শোন রে, ভালো কথাতে সব সময় তোরা
সাপোর্ট করিস এবং ওয়াসাফাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা যদি করিস তোর সমস্ত আপদ বিপদ সহজ হয়ে যাবে। এবং অন্যায় যারা করে, বখিলি যারা করে, আল্লাহ তার বাড়িতে কি করবে? তঙ্গি দিয়ে দিবে, কষ্ট দিয়ে দিবে, বিপদ দিয়ে দিবে, অন্যায় দিয়ে দিবে। ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, ইয়াকে দিন তো ঘুমাবার